পলিটিক্সটা যদি একটু বুঝতে পারতাম তাহলে হয়তোবা আমার ক্যারিয়ারটা আরো বেশি ডেভেলপ করতে পারতাম। আমি একজন প্রফেশনাল আর্টিস্ট। ঝগড়াটা আমি পরে করি, সেটা আমি কখনো কাউকে আমার সেটের মধ্যে কাউকে কখনো বুঝতে দেইনি। পারিশ্রমিক নিব না, ডিসকাউন্টে নাকি একটু বেশি? নো, সেটা সব মানে যত আয় হয় সব আপনি সব। তুমি আছো বলে আমি আজকে সফল, এটা সবসময় আলহামদুলিল্লাহ বলে। আমি যেহেতু ফিল্মের নায়িকা, আমার আলাদা একটা ডিমান্ড থাকে। আমার সব থেকে বড় ডিমান্ড, আমি দেশে শুটিং করতে চাই না। আপনার জীবনে সবচেয়ে বড় ভুল কোনটা? সবচেয়ে বড় ভুল হচ্ছে এই যে পলিটিক জিনিসটা না বোঝা। পলিটিক্সটা যদি একটু বুঝতে পারতাম বা একটু মাথার মধ্যে থাকতো তাহলে হয়তোবা আমার ক্যারিয়ারটা আরো বেশি ডেভেলপ করতে পারতাম আমি। আচ্ছা, একটু জানার আগ্রহ এসেছে, এই যে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে খুব সুন্দর সুন্দর মিউজিক ভিডিও আমাদেরকে উপহার দিচ্ছেন, সেক্ষেত্রে এমন হয় না যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু খুনসুটি বা একটু ঝগড়া তো লেগেই যায়, মাঝে মাঝে রাগ অভিমান থাকে, তখন এমন হয় না যে কালকে শুটিং আছে বা আজকে শুটিং চলছে, এখন রাগ করেছি আর করবো না শুটিং, যাই বাসায় চলে যাই, না যতক্ষণ আমার রাগ না ভাঙবে শুটিং করব না? না, আমি একজন প্রফেশনাল আর্টিস্ট। আমি কখনো শুটিং সেটে মানে ঝগড়া করে নিজের ক্ষতি, ধরো আমার মন বসবে না, আমি অ্যাক্টিং করতে পারবো না, কারোর সাথে ঝগড়াটা আমি পরে করি, সেটা আমি কখনো কাউকে আমার সেটের মধ্যে কাউকে কখনো বুঝতে দেইনি। ভাইয়া কি আপনাকে রেমুনারেশন দেয়? ডেফিনেটলি দেয়। কি বলো, দেয়? মানে টাকা নেন? হ্যাঁ। কেন? তো কি আমি কাজ করছি এখানে, আমি পারিশ্রমিক নিব না? ডিসকাউন্টে নাকি একটু বেশি? নো, সেটা সবকিছু আমার কাছে। মানে যত আয় হয় সব আপনি সব, তুমি ব্যাংকের কার্ড বলো সব আমার কাছে। কি বল, ইভেন আমার ব্যাগের ভিতরেই আছে। লোকটা চলে কিভাবে? এই জন্য তো দেখতে লুঙ্গি পরে থাকে। আলহামদুলিল্লাহ এখন খুব আমাদের চ্যানেলটা খুব ভালো রান করছে এবং ও সবসময় বলে যে তুমি আছো বলে আমি আজকে সফল, এটা সবসময় আলহামদুলিল্লাহ বলে। এবং এগুলো সবই তোমার। হ্যাঁ, তোমার যেটা মন চায়, তোমার যা খেতে মন চায়, যা শপিং করতে মন চায়, আনলিমিটেড তোমার জন্য, তুমি যখন যেটা ইচ্ছা করে তুমি করো। আর রেমুনারেশন সম্পর্কে যদি বলি যে হ্যাঁ, প্রত্যেকটা গানের, যেমন আমি যেহেতু ফিল্মের নায়িকা, আমার আলাদা একটা ডিমান্ড থাকে, যেমন আমার কোরিওগ্রাফার নিতে হবে, সেটা আমি ফিল্ম থেকেই নেই। তারপর আমার ড্রেস আপ, গেট আপ, এটা অবশ্যই আমার থেকে করতে হবে, আমার শুটিং কস্ট থেকেই দিতে হবে। তারপর আমার সব থেকে বড় ডিমান্ড, আমি দেশে শুটিং করতে চাই না। আমার সব শুটিং হবে দেশের বাইরে। আচ্ছা, তো আমার সব ডিমান্ড তো ফুলফিলই করছে, শপিং থেকে শুরু করে সবকিছুই তো করছে। আচ্ছা, রেমুনারেশনটা কি সাধারণত বাইরে কাজ করলে যত টাকা নিতেন ওই রকমই? আমি ধরো পার গানে যেটা আমার খরচ হয়, যেটা আমার বাজেট থাকে, ধরো একবারে আমরা দেশে বাইরে গেলে মিনিমাম 5টা গান তো করেই আসি। লাস্ট টাইম করেছিলাম 8টা গান, তো টোটাল 8টা গানের যে বাজেটটা আমি পেয়েছি, আমি ধরো আমি গোল্ড অনেক পছন্দ করি, আমি ওই টাকাটা দিয়ে পুরো গোল্ডের কিছু একটা কিনে নিয়ে আসি। বা আমার একটা কিছু কিনতে মন চাইলো, দেশে যেগুলো পাওয়া যায় না, বাহিরে গিয়ে ডেফিনেটলি কিনতে হয়, সেগুলো আমি পারচেস করি আর কি। ডিমান্ডফুল নায়িকা। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1, এক পিলের সমাধান।